ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের যে বিগ ব্রেকিং বা বিগ আপডেট, সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগকে কেন্দ্র করে যে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে এখনই হস্তক্ষেপ নয় আদালতের, এমনটা জানালো আদালত। 16ই জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে বাধাহীনভাবে। প্রায় 35,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ যে বিজ্ঞপ্তি, সেটা দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির তরফ থেকে। 30শে মে রাতে এই বিজ্ঞপ্তি জারি করে দেয় এসএসসি। নতুন গেজেট ও নতুন বিজ্ঞপ্তি মেনেই হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া। লুবানা পারভিন, মৌসুমী ঘোষ দাসের মতো চাকরিপ্রার্থীরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 2016 সালের ঘোষিত শূন্যপদের বেশি শূন্যপদে নিয়োগ কেন, 2016-র যে রুল সেটা পরিবর্তিত করে পরীক্ষা কেন, ইত্যাদি প্রশ্ন ছিল মামলাকারীদের। অনেকে আবার এটাকে কিছু বামপন্থী আইনজীবীদের কলকাঠি নাড়া এমনটাই মনে করছেন, বিশেষ করে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এদেরকে তারা করছেন যে মনে করছেন যে এদের উস্কানিতে এসব হয়েছে। তো সে যাই হোক, সেই বিতর্কে আমরা যাব না। তো যে খবরটা আমাদের সামনে উঠে আসছে, যে মামলাকারীদের আইনজীবী এদিনের শুনানিতে বলেন 2016-র যে নিয়োগ প্রক্রিয়া নতুন করে যে বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী এই বিজ্ঞপ্তি। গরমের ছুটির বিশেষ বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেয়, যদিও তাতে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, কিছু অসুবিধা ধরা পড়লে হাইকোর্টে আসুন, জুলাই মাসে মামলা শুনানিতে আসুক। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে 25,000 এবং 20,000 টাকার যে মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছিল, সেই ভাতা আপাতত বন্ধ হয়ে গেল। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে, এবং সেটাও সীমিত সময়ের জন্য, এমনটাই সওয়াল করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুতরাং এখনই কোনো টাকা কেউ দেবে না। অন্যদিকে রাজ্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেন বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষাকর্মীদের ভাতা তাই আপাতত স্থগিত। তো এই দুটো ছিল এখনকার মতো আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।